নমস্কার বন্ধুরা, নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন। তা আগে তো আমি আপনাদের চাল আর ডাল দিয়ে যেমন উত্তাপাম করে সেরকম দেখিয়েছি। আজকে আমি দেখাবো সুজির উত্তাপাম। মানে যারা কার্বোহাইড্রেটটাকে এড়াতে চান বা ডায়েটে থাকেন তারা এইভাবে করে খেতে পারেন, খুব ভালো হয়, একদম মানে যেমন উত্তাপাম হয় তেমন। তার জন্য দেখুন আমি সুজি নিয়ে নিলাম, 50 গ্রামের মতো সুজি নিয়ে নিলাম। আর নেব এর মধ্যে এই দইটাকে আমি একটু সামান্য জল দিয়ে ফেটিয়ে রেখেছি, এই দইটা দিয়ে দেবো। এখানে 2 চামচ দই আছে। এবার আমি এটা ভালো করে মিশিয়ে নিয়ে একটু জল দেব, যেমন ব্যাটারটা হয় চাল আর ডাল দিয়ে যে ব্যাটারটা হয় ঠিক সেই রকম, সেই কনসিস্টেন্সিতেই ব্যাটারটা বানিয়ে রাখবো। দেখুন, ব্যাস। এবার এটা আমি ঢেকে রেখে দেবো 15 মিনিটের জন্য। আপনারা ইচ্ছা হলে 8 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন, তবে 15 মিনিটেই সাধারণত হয়ে যায়। তারপর এটা একটুখানি সুজিটা ভেজানোর পর ফুলবে, তারপর আপনাদের দেখাচ্ছি কিভাবে করব। সাথে থাকুন আপনারা। 15 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে দেখব। দেখুন, একটু জমে গেছে আর সুজিটাও বেশ ফুলে উঠেছে। এর মধ্যে আর একটু জল দিতে হবে। আমি এই দইয়ের বাটিটার মধ্যেই একটুখানি জল রেখে দিয়েছিলাম, এটা দেব। বেশি না, একদম অল্পই। খুব পাতলা হয়ে গেলে তখন আর করা যাবে না। এর মধ্যে এবার আমি দেব স্বাদ মতো নুন। এবার ভালো করে নুনটা মিশিয়ে নেব। দেখুন, এদিকে আমি পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি কুচি কুচি করে। এবার আপনারা যা ইচ্ছা হয় সেইটা দিতে পারেন, গাজর দিতে পারেন, ফুলকপি দিতে পারেন। টপিংসটা আপনাদের নিজেদের ইচ্ছা মতো। আমি আজকে চটজলদি বানাচ্ছি, ঘরে যা ছিল সেই দিয়েই করে দেখাচ্ছি। ভালো করে গোলা হয়ে গেছে। দেখুন, গ্যাসটা আমি ভালো করে জ্বালিয়ে নিয়েছি গরম করার জন্য তাওয়াটা আগে থেকে। এবার আমি এর মধ্যে দেব জাস্ট 1 ড্রপ অয়েল। আর এটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে ছড়িয়ে নিলাম। এবার এই গোলাটাকে আমি দেখুন যেরকম চাল ডালের ব্যাটার দিয়ে করেছিলাম ঠিক সেরকম ভাবে সাইজটা আপনার ইচ্ছে মতো করবেন, ছোট বড় সেটা। এবার আমি একদম গ্যাসের আঁচটা সিম করে দিয়ে বসিয়ে রেখে দেবো, আস্তে আস্তে এটা হবে। ওপরটা কেমন ফুটো ফুটো হয়ে গেছে, মানে আস্তে আস্তে নিচটা হচ্ছে। এবার আমি এর মধ্যে অল্প করে ছড়িয়ে দেবো হচ্ছে পেঁয়াজ, যাতে চারিদিকে ছড়ানো হয় এমন মতো করে করিয়ে দেবো, তাহলে প্রতিটা বাইটেই পাওয়া যাবে। এবার দেবো টমেটো কুচি, আর দেব কাঁচা লঙ্কা। ঝাল দিয়ে যেমন খান সেরকম দেবেন। আগেই বললাম এতে গাজর, ফুলকপি, ক্যাপসিকাম, বিনস সবই দেওয়া যায়, তে যেমন ভালোবাসে। আজকে আমি চটজলদি আমি এটা খাই তো সকালে ব্রেকফাস্টে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটা কেমন করে করি। ব্যাস, এখন একদম এটা অন্তত 5 মিনিটের জন্য রাখা হবে। খানিকক্ষণ পর এসে দেখছি। একটু নিচটা দেখে নেব। দেখুন, ছেড়ে গেছে। এবার উল্টে দেবো। একটু আলতো হাতে উল্টোবেন, তাহলে ভেঙে যাওয়ার কোনো ব্যাপার থাকবে না।
দেখলেন তো, একদম কয়েকটা ফোঁটা তেল দিয়ে বানিয়ে নিলাম। ইচ্ছে হলে আপনারা তেল ছাড়াও বানিয়ে নিতে পারেন। এই পিঠটাও একটু কিছুক্ষণের জন্য হবে। যে সবজিগুলো দিয়েছি সেটা একটু ভাজা মতো হলে নামিয়ে দেখাচ্ছি। দেখুন একদম রেডি। আরেকটি করে আপনাদের দেখাচ্ছি। ওটা হয়ে গেছে, এবার আরেকবার করে দেখাচ্ছি। এবার এর ওপর আগেরটার মতোই টপিংস দিয়ে দেবো। এটা খুবই ভালো হয় এবং খুবই হেলদি একটি ব্রেকফাস্ট। দেখুন এটাতেও টপিংস দিয়ে দিয়েছি। যারা একটু হেলদি খাবার খেতে পছন্দ করেন বা ডায়েটে আছেন তারা এটা করে অবশ্যই একবার খাবেন, দেখবেন এটা টেস্টিও হয় এবং শরীরও ভালো থাকবে। আর সকালবেলাটা যদি শুরু করেন হেলদি ডায়েট দিয়ে, সারাদিন ভালো থাকবে শরীর। একদিকটা হলে এটা আবার উল্টে দেবো। একদম খেতে চাল ডাল দিয়ে যে অথেন্টিক উত্তাপাম হয় ঠিক সেরকমই খেতে হয়। একদম একটু মানে না বললে আপনারা বুঝতেও পারবেন না যে এটাতে চাল নেই। একবার দেখে নেবো মিষ্টি হয়েছে নাকি। হ্যাঁ দেখুন একদম হয়ে গেছে। এবার এটাকে উল্টে দেবো। কি সুন্দর হয়েছে দেখুন। অবশ্যই একবার করে খাবেন বাড়িতে, দেখবেন সত্যি খুব ভালো হয়েছে। আর পেটটাও খুব ভরে থাকে সুজি যেহেতু। উল্টো দিকটা অতক্ষণ রাখতে হয় না, জাস্ট একটুখানি লালচে রং হলেই হয়ে যাবে, কারণ না অনেকক্ষণ তো এই দিকটা হয়েছে তাতেই কুক হয়ে গেছে। আমি নামিয়ে আপনাদের দেখাচ্ছি। এর সঙ্গে আপনারা ইচ্ছা করলে সাম্বার বা নারকেল চাটনি যা হোক খেতে পারেন। সুজির উত্তাপাম দেখুন একদম রেডি, একদম ঝামেলা ছাড়া। আগের দিন চাল ডাল ভিজিয়ে রাখতে হয়, বাটতে হয়, কোনো কিচ্ছু না। জাস্ট 15 মিনিটের জন্য দই দিয়ে ভিজিয়ে রাখলাম, তাতেই দেখলেন তো কি সুন্দর হয়ে গেল। তাহলে এরকমই যদি ভালো ভালো রেসিপি বা ডায়েট রেসিপি শিখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।